বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। লা লিগায় শিরোপা উদযাপনের সময় তার হাতে ফিলিস্তিনি পতাকা দেখা যাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত সোমবার বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনে খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রায় অংশ নেন ইয়ামাল। এ সময় তার হাতে বড় একটি ফিলিস্তিনি পতাকা দেখা যায়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই উদযাপনে প্রায় 7.5 লাখ সমর্থক অংশ নেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ইসরায়েল কাটজ অভিযোগ করেন, ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পথ বেছে নিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলি বাহিনী বর্তমানে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। অন্যদিকে পরে ইয়ামাল নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনি পতাকা হাতে থাকা কয়েকটি ছবি প্রকাশ করেন। মুসলিম ধর্মাবলম্বী এই ফুটবলারের এমন অবস্থান নিয়ে অনলাইনে এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 2023 সালে হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে চলমান সংঘাতে এখন পর্যন্ত 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ ও মানবিক সংকট ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ফুটবল, সাইক্লিং এবং বাস্কেটবল সহ বিভিন্ন খেলায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ দেখা গেছে। গত বছর স্পেনের একটি সাইক্লিং প্রতিযোগিতায় ইসরায়েল সমর্থিত একটি দলের অংশগ্রহণের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছিল। এছাড়া চলতি বছরের ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বয়কট করা দেশগুলোর তালিকাতেও ছিল স্পেন। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।